সে যে দাপটধারী মানুষ, তার কাছে আমি কেমনে যাই? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বল আল্লাহু আকবার। ফেরাউন বললেন, আল্লাহ, আমার মুখের জড়তা, আমার বক্ষদেশটা সংকুচিত, এটাকে প্রশস্ত করে দিন। আমার যে কাজ, এই কাজটারে আমাকে সহজ করে দিন। বলে, সহজ আবার কেমনে করব? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। হযরতে মুসা বললেন, আমার ভাই হারুন রে আমার সঙ্গে, তাকে উজির হিসেবে আমার সঙ্গে প্রেরণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো। হযরতে মুসা বলেন, জি বলেন। আল্লাহ বললেন, আমার এই বাণী, আমার এই কিতাব, আসমানি কিতাব, যেটা যার উপরে নাজিল করি, যাকে এই রিসালাতের দায়িত্ব, যাকে আমার কিতাব বহনের দায়িত্ব দিই, তাকে দুনিয়ার সাধারণ মানুষ বানাই না, তাকে আমি নবী বানিয়ে দিই। আমি তোমার ভাই হারুন রে নবী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভাই হারুন রে নবী বানালাম। একই সঙ্গে দুইটা নবী ছিল, এক মুসা, তার ভাই হারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই নবী, একই গোত্রের মানুষ, একই মায়ের পেটের ভাই। এরপরেও দুইজনে মিলে গেল ফেরাউনের কাছে। কিসের জন্য দুই ভাইরে? কি জন্য দুই ভাইরে নবী বানালেন? নবী বানানোর একটাই কারণ ছিল, ফেরাউন যত বড় দাপটধারী, যত বড় বর্বর জুলুমবাজ ছিল, তার সামনে একা দাঁড়ানো সম্ভব নয়। এজন্য হযরতে মুসা নবী তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের সামনে দরবারে দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সামনে দাঁড়িয়ে বললেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র সত্য আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো রব নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই। ও ফেরাউন, তোমার যা নিয়ম নীতি আছে সবগুলোরে পাল্টিয়ে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল তাদের মিশন, এটাই ছিল তাদের টার্গেট। আল্লাহ কিন্তু এই কাজের জন্যই, এই মিশনটা পালনের জন্যই প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন। হযরতে মুসা যখন বললেন, ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর নবী মুসা, আর আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই কথা বলাও সারা সঙ্গে সঙ্গে ফেরাউন বলেছে, আমার বাড়িতে মুসারে লালন পালন করে আমি দুধ দিয়ে সাপ পোষেছি। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসাকে লালন পালন করেছিলেন কে? ফেরাউন। এই ফেরাউনের বাড়ি তো লালিত পালিত হলো। তো ফেরাউনে যখন রাজসিংহাসন পেয়েছিলেন, এই রাজসিংহাসন পাওয়ার পরে দাবিরা নামে একজন জ্যোতিষী ছিল। তদানীন্তন সময়ে জ্যোতিষীর কার্যকলাপ কিন্তু খুব চলতো। এজন্য চলতো যে দুষ্টু জিন যারা, তারা এই আসমানের দরজায় গিয়ে ওত পেতে ফেরেশতাদের সাথে কি পরামর্শ হচ্ছে এটা জেনে এসে দুনিয়াতে তারা বলে দিত, দুনিয়াতে বলে দিত। এই জন্য জ্যোতিষীরা জানতে পারতো জিনের মাধ্যম দিয়া, জিন শয়তান, এই জিন শয়তানের মাধ্যম দিয়া জানতে পারতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে মানুষের ভেতরে শয়তান আছে, জিনের ভেতরেও শয়তান আছে, এটা আল্লাহ নিজেই বলেছেন। তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান। এই জিন শয়তানরা আকাশের দরজায় যেত, যাওয়ার পরে কথা শুনে এসে দুনিয়ায় বলতো। জ্যোতিষীবিদরা ওটা বর্ণনা করত। এই শয়তানদেরকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছড়ে মারতেন, তার নাম হলো তারকারাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকাশে মিটিমিটি করে যে তারকাগুলো জল জল করে, জলে আমরা দেখতে পাই। তাফসীরকারক বলেছেন যে এই তারকাকে তিনটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এক হলো এই, এক নম্বরে হলো এই পৃথিবীর উপরে যে আকাশ আছে, আকাশটারে সুসজ্জিত করার জন্য। দুই নম্বরে হলো শয়তান, জিন নামক যে শয়তান, দুষ্ট জিন আছে, শয়তান আছে, তাদেরকে এই দরজা থেকে বিতাড়িত করার জন্য, আসমানের দরজা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমার এই গোপন কথাগুলো দুনিয়াতে ফাঁস করবে, এটা যেন না পারে, এজন্য এই উল্কা পিণ্ড আকারে আমার এই নক্ষত্র রাশি তাদের উপরে ছুড়ে মারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিন নম্বরের কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। তিন নম্বরের কারণ হলো রাতের বেলা কেউ যদি দিক নির্দেশনা ঠিক করতে না পারে, এমনকি সমুদ্রের ভেতরে যে নৌযানগুলি চলাচল করে, স্টিমার, বিভিন্ন জাহাজ, স্পিডবোট সহ সমুদ্রের ভেতরে যে জাহাজগুলো চলাচল করে, ওরা তো দিক নির্ণয় করতে পারে না। তখন আবার এই চন্দ্র দেখে, তখন আমার সূর্য দেখে, তখন আমার এই নক্ষত্র রেখে তারা যেন পথ চলতে পারে, এই নিদর্শন হিসাবে আমি আল্লাহ তারকারে বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বানালাম। তাহলে তারকা এই জন্যই বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এমনি ভাবে তদানীন্তন সময়ে জ্যোতিষীর যখন খুব উৎপাত ছিল, জ্যোতিষীদের জবর তেলেসমাত ছিল, সেই মুহূর্তে দাবিরাকে ডাক দিয়ে বলল, দাবিরা শোনো, তুমি তো জ্যোতিষী। ফেরাউন বলতেছে তুমি তো জ্যোতিষী, আমি তো ক্ষমতায় আসলাম কেবলমাত্র, তো এই ক্ষমতায় এসে এই যে চেয়ারটা টিকিয়ে রাখবো, এটার কোনো কেরামতি তোমার জানা আছে? দাবিরা বলতেছে থামেন ওস্তাদ, একটু আমি গণা পড়া করে দেখি কি করা যায়। তো গণা পড়া করে দেখতেছে, বলে যে আপনি যে রাজ সিংহাসন পেয়েছেন, এটা বনি ইসরাইলের বংশে এমন একজন পুত্র সন্তানের জন্মগ্রহণ হবে যে সন্তানের হাতে আপনার এই রাজ ক্ষমতা হস্তান্তর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাবিরার কথা শুনে ফেরাউন বলে সর্বনাশ, তাই নাকি? বৈঠক ডাকলেন, এবার বড় মজমা বসিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন তাহলে কি করা যায়? ক্ষমতার এই মসনদ, ক্ষমতার এই চেয়ার ধরিয়ে রাখা যাবে, নিজে রাখতে পারি, এজন্য কি করা দরকার? বলে এজন্য যদি আপনি কিছু করতে চান, তাহলে বনি ইসরাইল বংশে যত পুত্র সন্তান আছে এবং গর্ভের ভেতরে আছে হবে, সবগুলোরে হত্যা করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, মারিফুল কোরআন, বাদশা ফাহাদ প্রেস থেকে সৌদি আরবে প্রিন্টিং একটা কোরআন পাওয়া যায়। তাফসীরে মারিফুল কোরআন, এই মারিফুল কোরআনের বর্ণনায় এসেছে যে ফেরাউন বনি ইসরাইল বংশের ৮০,০০০ পুত্র সন্তানরে হত্যা করে চেয়ারটারে টিকানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা ফেরাউনের স্টাইল ধরে রাখতে চায়, আজকেও যারা ফেরাউনের নীতি অবলম্বন করতে চায়, চেয়ারটারে টিকানোর জন্য, চেয়ারটারে বশীভূত করার জন্য এই ফেরাউনের স্টাইল গুলো অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো স্টাইল সন্ধান করে। ফেরাউন এবার বলল তাহলে কি করা যায়? এবার মুসারে হত্যা করতে হবে। ওয়াইদ ক্বালা ফেরাউন, ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, আমি মুসারে হত্যা করব। কারণ কি? আইয়ুবাদদিলা দীনাকুম, সে আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিবর্তন করতে চায়। আমার রাষ্ট্রে যে নিয়ম নীতি আমার দ্বারা চলতেছে, এটা পাল্টায়া আল্লাহর বিধান দ্বারা জমিনকে চালাইতে চায়। এটা কখনো হতে দেওয়া যাবে না। একইভাবে খেয়াল করেন, যারা আজকে পৃথিবীতে বলছে আমরা আল্লাহর এই কোরআন দ্বারা, আল্লাহর এই বিধি বিধান দ্বারা এই জমিনটারে চালানো দেখতে চাই, এই বিধানটা, এই আইনের কিতাব আমরা দেখতে চাই, এই বিধান দিয়ে জীবন গড়তে চাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন আমরা কোরআন দিয়ে চালাতে চাই। এই কথাই যখন মুসার মতো বলেছে, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধেই কিন্তু ফেরাউনের মতো লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মতো লেগেছে। ফেরাউন বলেছিল ওয়াইদ ক্বালা ফেরাউন, ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, আমি মুসারে হত্যা করব। কেন করবে? আইয়ুবাদদিলা দীনাকুম। আজকেও পৃথিবীর দিকে তাকান, যারাই বলেছে আল্লাহর এই বিধান এই জমিনে চালাবো, তাদেরকেই বলা হচ্ছে জারুনি আক্তুল মুসার মতো, যে আমি তোদেরকে আজকে হত্যা করব। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে পৃথিবীর দিকে থাকা, তাদেরকে হত্যা করতেছে ধরে ধরে, যারা এটার সমাজ কায়েম করতে চায়, যারা এটা দিয়ে পরিবার গঠন করতে চায়, যারা এটা দিয়ে আন্তর্জাতিক জীবন চালাতে চায়, যারা এটা দিয়ে দেশ গড়তে চায়, আজকে তাদের উপরে এইরকম বিপদ, বালা, মুসিবত, জুলুম, অত্যাচার আছে না? অত্যাচারের স্টিম রোলার চালালো ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমা অতিক্রম করেছ, সীমা ব্যতিক্রম করেছ, সীমাটা পার করেছ, তোমারে আর ছাড় দেওয়া যাবে না। ফেরাউন যখন টাট্টু ঘোড়া নিয়া মুসা নবীর মাদি ঘোড়ারে তাড়া দিল, সঙ্গে সঙ্গে নীল দরিয়ার দরজায় দাঁড়ালো। নীল দরিয়ার সামনে দাঁড়িয়ে গেল কিনারায়।
দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরিয়ার সামনে দাঁড়িয়ে মুসা নবী বলে, ওগো আল্লাহ, সমুদ্র ছাড়া আর কোন রাস্তা তো আমার সামনে আর খোলা নাই। আছে আর কোন রাস্তা খোলা আছে? আর কোন রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পেছনে, তোমার পেছনে ফেরাউন লস্কর নিয়ে, ঘোড়া নিয়ে তাড়া দিয়েছে, আর তুমি দরিয়ার সামনে দাঁড়িয়ে আছো। এটা তো তামাশা দেখার জায়গা না। তোমার হাতে যে আশা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা সমুদ্রের ভেতরে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। লাঠিটা ছাড়তে দেরি হলো। তাফসীর কারকরা বলেন, লাঠিটা সমুদ্রে ছাড়তে লেট হয়েছে, কিন্তু 12টা রাস্তা হতে লেট হয় নাই। আল্লাহু আকবার। 12টা রাস্তা হয়ে গেল। কয়টা? লাঠিটা ছাড়লো, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা যখন হয়ে গেল, হযরতে মুসা নেমে পড়লেন, ঘোড়া নিয়ে নামলেন। তার হাওয়ারি সাহাবী যারা ছিল তাদের নিয়ে নেমে গেল। যাওয়ার পরে ফেরাউন কিনারায় এসে দেখে মাছ দরিয়ায় ফেরাউন, মাছ দরিয়ায় ফেরাউন। ফেরাউনের টাট্টু ঘোড়া মাদি ঘোড়ারে তাড়া দিয়ে ঝাঁপ দিয়ে যখন সমুদ্রের ভেতরে নামলো, আর ওইদিকে মুসা নবী কিনারায় গিয়ে উঠে গেল সমুদ্র পাড়ি দিয়ে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ফেরাউনের উঁচি শিক্ষা দিতে চাই। দুনিয়ার বড় কিছু নয়, সাদা মাটা পানি দিয়ে আমি তারে সুবনি দিতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোক আল হাদিসের আলোক, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর। নীল দরিয়া যখন পাড়ি দিল, ফেরাউন মাছ দরিয়ায় গেল। যাওয়ার পরে ফেরাউন মনে করে ওর কমন সেন্স নেই। ফেরাউনের কমন সেন্স আছে? জুলুম যারা করে, জুলুমের যখন সীমা ছেড়ে চলে যায়, ওদের আর কোনো কমন সেন্স থাকে না, মাথা নষ্ট হয়ে যায়। সমুদ্রে যে 12টা রাস্তা হলো, ওর অন্তত কিনারা দাঁড়িয়ে চিন্তা করা উচিত ছিল যে সমুদ্রে পানি থাকার কথা, রাস্তা হলো কেমন। কিন্তু এটা খেয়াল করে নাই, না করে দরিয়ার ভেতরে নেমেছে, রাস্তা পেয়েছে। মনে হচ্ছে বাপাতি রাস্তা। কথা বলেন ঠিক কিনা? বাবার বাড়ির রাস্তা, রাস্তা দিয়ে নেমে মাছ দরিয়ায় যেতে আল্লাহ বলে, পানি সব আবার একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি একাকার হয়ে গেল। ফেরাউন একবার তলে যায়, আবার উপরের দিকে টুপসে ওঠে, আবার ডুবে যায়, আবার যেন ভেসে ওঠে। এমন অবস্থায় দেখে জানতো আর থাকবে না। কিন্তু ওই ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। তার জাতির লোকদেরকে বলেছিল, আমি কি তোমাদের বড় রব নয়? জাতির লোকেরা বলেছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের বড় রব। এটা হলো ভয়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকেও পৃথিবীর দিকে তাকান, কেউ বিরোধিতা আপনার করতে পারে না, শুধুমাত্র এই ভয়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? যতদিন দাপট ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, যতদিন তোমার তেজ ছিল, ততদিন তোমারে রব মেনেছিল তোমার জাতির লোকেরা। কিন্তু তুমি আজকে কত বড় রব, তোমারে শিক্ষা দিয়া আজকে আমি তোমারে বোঝাবো, তুমি রব নাকি তুমি রবের গোলাম। তুমি রব সেজেছো। ডাক দিয়ে বলে, সেই জায়গায় ফেরাউন বলল, আমি মুসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। ডাইরেক্ট বলতে পারতেন যে আমি আল্লাহর পরে ঈমান নিয়ে আসলাম। তুমি আমার মালিক, তুমি আমার আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, অর্থদাতা, সব কিছুর মালিক তোমার উপরে আমি ঈমান নিয়ে আসলাম। অতীতে যা করেছি ভুল করলাম, এখন আমারে মাফ করে দাও। এই কথাটা না বলিয়ে ফেরাউন কথাটা উল্টায়া পেঁচায়া ঘোরায়া সেকুলারিজম হয়ে আসে বলে, মুসার রবের প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো কমিউনিস্ট। ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট। কমিউনিস্ট ফেরাউন ছিল কমিউনিস্ট। ডাইরেক্ট আল্লাহরে ডাকে নাই, না ডেকে বলে মুসার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ বলে, থাম, তোরে আমি বানাচ্ছি, তোরে শিক্ষা দেওয়া দরকার। তুমি মুসার রবের প্রতি ঈমান আনো। তোমার কি রব না? তোমার কি মালিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এরা আমি স্বাভাবিক মৃত্যু দেব না। এর মৃত্যুটা যেন গোটা পৃথিবীবাসী, 228টা রাষ্ট্র আছে, এই 228টা রাষ্ট্র শুধু না, আরো যদি রাষ্ট্রের উদ্ভব হয়, আরো যদি রাষ্ট্রের সন্ধান পাওয়া যায়, তাম বিশ্বের মানুষ যেন এই ফেরাউনে দেখে আমার কথাটা মনে রাখে। এই ফেরাউনে আমি শুটকি করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেমন তেমন মৃত্যু দেব না, শুটকি করব।
ছুটকি করে রাখবো, জাতিকে দেখাবো যে আসলে আল্লাহর সঙ্গে যারা আল্লাহ দ্রোহী করে, আল্লাহর দ্বীনের সাথে, ইসলামের সাথে, নবীদের সাথে, নবীর আওলাদদের সাথে, নবীর উত্তর অধিকারীদের সাথে কেউ যদি বেয়াদবি করে ওদেরকে ছুটকি করে রাখবো। এমনি ভাবে ফেরাউন মারা গেল। ডাক দিয়ে বলে আল্লাহ লা ইলাহা, এই লা ইলাহা বলতে বলতে তার মুখের ভেতরে এক খাবল মাটি, তাফসীরের কিতাবে লিখেছেন এক খাবল মাটি ফেরেশতারা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ফেরাউনের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যাতে ইল্লাল্লাহ বলতে না পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ইল্লাল্লাহ বলতে না পারে, লা ইলাহা, নেই কোনো মাবুদ, এইটার উপরে, এই মিল্লাতের উপরে, এই সিদ্ধান্তের উপরে সারা জীবন ছিলে, আর মৃত্যুর সময় এসে ঈমান নসিব হবে, আমি আল্লাহ তোমার এই মৃত্যু দেব না। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। জীবনে যত উল্টা পাল্টা, জীবনে যত ভুল করেছি, অনেকে আসি এই তালে, এই ধান্দায় যে মৃত্যুর সময়ে কালিমা পড়ে মুসলিম হয়ে মারা যাব, ওই চান্স কিন্তু ফেরাউনের মতো দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওই চান্স দেবে না। ফেরাউনেও দেয় নাই। ফেরাউন মনে করেছিল লাস্টে কালিমা পড়ে মুসলমান হয়ে মারা যাব। আরে বেটা, এত সহজ, মুসলমান হয়ে মারা যাবে। আল্লাহ বলে ইল্লাল্লাহ বলার টাইম আর তোরে আমি দেব না। ইল্লাল্লাহ পড়তে পারে নাই, সঙ্গে সঙ্গে এক খাবল মাটি, এক খাবল বালি সমুদ্র থেকে ফেরেশতারা মুখের ভেতরে দিয়ে ফেরাউনকে জাতের সাইজ করেছে। কথা বলেন ঠিক? ফেরাউন এমন সুটকি আল্লাহ বানালেন, পোকা মাছি এমনকি পানি মাটি বালি পাথর সবাই আল্লাহ বলে দিলেন এই ফেরাউনের রক্ত মাংস, এই ফেরাউনের চামড়া, ফেরাউনের জানির জাস আছে, এইটা কেউ তোমরা খেতে পারবে না। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম, এটা হারাম বানিয়ে দিলাম, কেউ খাবে না। শেষ পর্যন্ত এমন ভাবে ছুটকি হয়ে থাকলো, মিশরের পিরামিডের জাদুঘরে আজও পর্যন্ত তার ছুটকি টন টন করতেছে। কথা বলেন ঠিক কিনা? টন টন করতেছে। তাই বলতে চাই, যারা আলেমদের সঙ্গে, ইমামদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দায়ীদের সঙ্গে, নবীর উত্তর অধিকারীদের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, হয়তো ছুটকি দেখতে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ ঠিকই তারে ছুটকি বানায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ছুটকি বানিয়ে ছাড়বে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ফখরখারী, দাম্ভিক ভরে যারা জমিনের ওপরে চলে, দাপট দেখায়া চলে, আমি কি হয়ে গেলাম, তুমি কিছুই হওনি, এইভাবে যারা চলতে থাকে, আমার আল্লাহ বলেন ওই ফখরকারী অহংকারকারীদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই বেইজ্জত করে ছাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ছাড়বে। তাহলে দুনিয়াতে সবাইকে যারা জুলুম করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা করেছে, দাপট দেখিয়েছে, যারা ক্ষমতার মসনদে থেকেছে, আল্লাহ দ্রোহী কাজ করেছে, তাদেরকে সাইজ করেছেন কে? আরো জোরে বলেন কে? ভয় নাই রে ঘরে কোনো ভয় নাই, ভয় নাই রে ঘরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে ঘরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। মারহাবা। তাহলে দাম্ভিক করা যাবে, অহংকার করা যাবে? এগুলো করা যাবে না। এগুলো করেছেন যারা চূড়ান্ত বিপদে পড়েছেন, তারা তো ঈমান পায়নি, বেঈমান হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে, একেবারে আল্লাহর শত্রু হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং আমরা চাই যাতে ঈমানদার হয়ে, কোরআনের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে, আল্লাহওয়ালা হয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমরা এটা কি মাসে আছি? কোন মাস? এই মাসের নাম কি? এই মাসের নাম শাবান মাস। শাবান মাস স্বাভাবিকভাবে অনেকে মনে করতেছে শাবান মাস এটা মানে সাবান দিয়ে পরিষ্কার হওয়ার মাস নাকি? তো এই মাসটা এসেছে, পরের মাসের নাম কি? রমজানুল মোবারক মাস। মানুষ হিসেবে আমরা দামি, দামি না? মাস হিসেবেও কিন্তু রমজান মাস দামি, তাই কিনা? রমজান মাসটা দামি মাস। এর ভেতরে কি আছে? শাওয়াল মাস আছে, এরপরে জিলহজ আছে, জিলকদ আছে, তারপরে শাবান আছে, আর অনেক মাস আছে, এরপরে রমজান আছে, আছে না নাই? 12টা মাস। তার ভেতরে মর্যাদা দেওয়া হয়েছে রমজান মাসকে। কি মাসকে? রমজান মাসকে। রমজান মাস লিখতে
5টা আরবি হরফ ব্যবহার করা লাগে। কয়টি? 5টি আরবির হরফ ব্যবহার করা লাগে। একটা হলো র, একটা হলো মিম, একটা দদ, একটা আলিফ, একটা নুন। কয়টা? হাতের নখ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা, সবই তো মিলে গেল, ঠিক না? তাহলে রমজান মাসের হরফ হলো 5টি, ইসলামের রকন হলো 5টি, নামাজ কয় ওয়াক্ত? 5টি, হাতের নখ 5টি। এই হাতটা যদি, এই যে ডান হাত আছে না, সকলের আছে তো, একটু সামনের দিকে নাড়ান তো, আছে? এই হাতটা আজকে আপনি বাসায় যাবেন, যাওয়ার পরে পানির ভেতরে দিয়ে দিবেন, দেওয়ার পরে এইভাবে তুলে ওয়ালের পরে একটা মারবেন থাবা। পারবেন না? মারার সাথে সাথে আপনি দেখবেন থাবা মারার সাথে সাথে আঙ্গুলের ছাপ উঠে গেছে। ওঠে নাই? উঠে যাবে। আঙ্গুলের যখন ছাপ উঠবে তখন দেখবেন যে এইটা ঘুরে এই দিক হয়ে গেছে। হয় নাই? কোন দিক হয়ে যাবে? তাহলে এইটা যদি আপনাদের দিকে করা হয়, আরবি কোন দিক দিয়ে লিখতে হয়? ডান থেকে বামে। আর বাংলা বাম থেকে ডানে। ইংরেজি বাম থেকে ডানে। আমাদের রাস্তায় চলার নিয়ম ডানে না বামে? নিয়ম হলো ডানে, কিন্তু করতেছি আমরা উল্টা। তাই হাতটা একটু উল্টায়া দিলাম। উল্টালে কেমন লাগে? তো উল্টায়া যখন দিলাম তখন আপনার কি হলো? এই হাতটা দেখা যাচ্ছে এটা তর্জনী, তারপরে এটা আমার অনামিকা, এটা মধ্যমা, এটা শাহাদত এবং এটা বৃদ্ধা। ঠিক না বে ঠিক? তাহলে তর্জনী থেকে শুরু করি। আমরা তর্জনী থেকে যদি ঘোরাতে থাকি, এরপরে ঘোরাতে থাকি, এরপরে ঘোরাতে থাকি, এরপরে ঘোরাতে থাকি, তাহলে এটা হলো আলিফ, এটা হলো লামে, লামে যুক্ত। এই মাথাটা একটু লম্বা আছে প্রত্যেকের, মধ্যমা। লম্বা করার কারণ হলো খাড়া একটা জবর দেওয়া হয়েছে এখানে, এজন্য হামজা লাম জবর আল, লাম লাম খড়া জবর লা, হাফেশ হামজা লাম জবর আল, লাম লাম জবর লা, হাউলটা পেশ। কি হলো? তাহলে আল্লাহ নামের প্রতিচ্ছবি, আল্লাহ নামের স্বাক্ষর আপনার হাতে আছে না নাই? আল্লাহর নামের এই স্বাক্ষর নিয়ে যারা ঘুষ লেনদেন করেন, আল্লাহ এর সাক্ষী আছে না নাই? আপনি মনে করতেছেন কেউ দেখে নাই, দেখেছে কে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ। তাহলে এই হাতের আমরা কেরামতিটা বুঝলাম, অন্তত বুঝে নিলাম যে হাত দিয়েছে আল্লাহ, সাক্ষী রেখে দিয়েছে। এজন্য এই ডান হাতটা সব ধরনের ডান কাজটা সহজ, ভালো, উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডান হাত দিয়ে কি খায়? আপেল খায়, কমলা খায়। আমাকে আঙ্গুর দিল, এরপরে কমলা দিল, এরপরে বিস্কিট, চানাচুর, অনেক কিছু, মিষ্টি দই, এরপরে নানান খাবার, গোশত দিয়ে ভাত দিয়েছে, নানান কিছু যে ভালো জিনিস দিল খাওয়ার জন্য, এটা ডান হাত দিয়ে খেলাম। আপনারা কোন হাত দিয়ে খান? ডান হাত দিয়ে খান। যখন এটা খাওয়া দাওয়া শেষ, ওয়াশরুমে যাবেন, প্রসাব পায়খানা সারবেন, এরপরে কোনটা দিয়ে করবেন? বাম হাত দিয়ে। তাহলে এই বাম হাতে কয়টা নখ আছে? 5টা। এইটাও পানিতে দিবেন, দেওয়ার পরে একটা ছাপ দেবেন, দেওয়ার পরে এইটা দেখবেন আর আল্লাহ হচ্ছে না, উল্টা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমার নাম যেটাতে আছে এটা দ্বারা ভালো ভালো কাজ হবে। ঘুষ লেনদেন হবে না, সুদ লেনদেন হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, অন্য কিছু হবে না, সব হবে আল্লাহওয়ালা কাজ, ইসলামওয়ালা কাজ, ডানপন্থী কাজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ডানপন্থী থাকতে রাজি আছি না নাই? ডানপন্থী থাকবেন, ডানে থাকবেন, ডানে চলবেন। যদিও উল্টা বুঝ দিয়ে আমাদের বাম লাইনে চালানো হয়। সৌদি আরবে ডান দিয়ে চলে গাড়ি, ডান সাইড দিয়ে চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিলেন ভালো কাজের জন্য, আর এই কাজটা ওয়াশরুমে যাওয়ার জন্য, এই কাজটা নিচে পানি খরচ করার জন্য আল্লাহ দিলেন। কিন্তু আল্লাহ দুই হাতে সমান করেন নাই। আল্লাহ বলেন ডান হাতের কাজ একটা, বাম হাতের কাজ আরেকটা। হাতের নখ 5টা ঠিকই আছে। দুনিয়াতে দেখতে মানুষ মনে হবে ঠিকই আছে, ও প্যান্ট পরে, শার্ট পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, সবই পরে, কিন্তু ডান আর বামের কাজ যেরকম 5টা নখ থাকলেও এক না। যারা কোরআন আলা